হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের পড়াবো উপপাদ্য 33। উপপাদ্য 33-এ আমাদের প্রমাণ করতে হবে যে ব্যাস নয় এরূপ কোন জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। ঠিক সেই অনুযায়ী আমি একটা ও কেন্দ্রীয় বৃত্ত নিয়েছি এবং এবি হচ্ছে ব্যাস নয় এরূপ একটি জ্যা। তাহলে আমরা লিখবো মনে করা যাক ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস নয় এরূপ জ্যা। এবার ওডি হচ্ছে কেন্দ্রবিন্দুগামী সরলরেখা যা এবি কে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। এর মানে কি? এর মানে হচ্ছে যে ডি বিন্দুতে এবি এই জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়েছে, তার মানে ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তার মানে এডি ইকুয়ালস টু ডিবি। তাহলে মনে করা যাক ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস নয় এরূপ জ্যা এবং ডি হলো এবি এর মধ্যবিন্দু, অর্থাৎ এডি সমান ডিবি, অর্থাৎ এবি এডি সমান ডিবি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে, তাহলে আমরা প্রামাণ্যতে লিখব প্রমাণ করতে হবে ওডিটা এবি এর উপর লম্ব। প্রমাণ করতে হবে ওডি লম্ব এবি। এই প্রমাণটা করার জন্য আমরা একটা অঙ্কন করব। কি অঙ্কন করব না, আমরা এ বিন্দু আর ও বিন্দু স্কেলে করে যোগ করে দেব। ও বিন্দু আর বি বিন্দুটাও আমরা স্কেলে করে যোগ করে দেব। তাহলে আমরা লিখব OA এবং OB যুক্ত করা হলো। এবার আমরা প্রমাণ করব। খেয়াল করো যে যখন আমি OA আর OB যুক্ত করলাম সঙ্গে সঙ্গে দুটো ত্রিভুজ পেলাম, OAD ও OBD। আমরা এখন এই ত্রিভুজ দুটোকে সরলসম প্রমাণ করব। তাহলে ত্রিভুজ OAD ও ত্রিভুজ OBD এর তাহলে সর্বসমতার আমরা তিনটে শর্ত খুঁজে বের করব। উপপাদ্য 32-এ তোমরা দেখেছো যে OA সমান OB হয়েছে। এই একই যুক্তি এখানে দেব যে OA সমান OB, কেন না একই বৃত্তের ব্যাসার্ধ OA সমান OB, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। তারপর খেয়াল করো প্রদত্ততে দেওয়া আছে যে AD সমান DB, তাহলে AD সমান DB প্রদত্ত। কি প্রদত্ত না D হলো AB এর মধ্যবিন্দু। আর দেখো OD বাহুটা দুটো ত্রিভুজেই আছে, তাহলে OD হলো সাধারণ বাহু। তাহলে সর্বসমতার এস 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 অর্থাৎ বাহু 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 এই শর্তে, এই লাল কালি যেটা লিখছি না তোমরা পরীক্ষা খাতায় লিখবে না, এটা তোমাদের বোঝার জন্য আমি লিখে দিলাম। সর্বসমতার বাহু 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 অর্থাৎ এস 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 এই শর্তানুযায়ী ত্রিভুজ OAD ও ত্রিভুজ OBD এই ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে ত্রিভুজ OAD সর্বসম ত্রিভুজ OBD ব্র্যাকেটে লিখব সর্বসমতার এস 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 শর্তানুযায়ী। তাহলে যেই মাত্র ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল, তাহলে বাকি যারা পড়ে আছে তারা সবাই সমান। আমার সবাইকে দরকার নেই। এখানে OAD ত্রিভুজের ODA এই কোণটার সঙ্গে OBD ত্রিভুজের ODB এই কোণটা সমান।
তাহলে অতএব কোণ ODA সমান কোণ ODB, যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ, এটা ব্র্যাকেটে লিখে দেব। তাহলে দেখো AB সরলরেখার উপর OD দণ্ডায়মান হয়ে দুটো সমান সন্নিহিত কোণ উৎপন্ন করেছে। আমরা ক্লাস 8 এর একটা উপপাদ্যে পড়েছিলাম যে একটা সরলরেখার উপর একটা সরলরেখা দণ্ডায়মান হলে উৎপন্ন সন্নিহিত কোণ দুটোর যোগফল 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়। তাহলে ODA প্লাস কোণ ODB সমান 2 সমকোণ। আবার আমরা এখনই পেলাম যে ODA সমান ODB, তাহলে ODA কোণটা ODB কোণের সঙ্গে সমান, আবার ODA আর ODB এই কোণ দুটোর যোগফল হচ্ছে 2 সমকোণ। AB সরলরেখার উপর OD সরলরেখা দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা কি বলতে পারি? অতএব কোণ ODA সমান 1 সমকোণ সমান কোণ ODB। তাহলে যেহেতু একটা সরলরেখার উপর একটা সরলরেখা দণ্ডায়মান হয়ে যে সন্নিহিত কোণ দুটো উৎপন্ন হয়েছে তার প্রত্যেকে সমকোণ, তাহলে আমরা বলতে পারি যে AB এর উপর OD লম্ব। তাহলে এখান থেকে বলতে পারি অতএব OD লম্ব AB। তাহলে এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, যুক্তি দিয়ে এটাকে আমরা প্রমাণ করলাম, শেষে লিখে দেব প্রমাণিত। 32 নম্বর উপপাদ্যটা দেওয়া আছে, তোমরা 32 নম্বর উপপাদ্যটা ভালো করে দেখবে, কোথাও অসুবিধা হলে জানাবে। ওই উপপাদ্যটা ভালো করে দেখার পর যখন এই উপপাদ্যটা দেখবে তখন তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই 33 নম্বর উপপাদ্যটা হচ্ছে 32 নম্বর উপপাদ্যের উল্টো। কিরকম না, ওখানে বলা ছিল প্রমাণ করো লম্ব হলে সমদ্বিখণ্ডিত করে, আর এখানে তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে প্রমাণ করো সমদ্বিখণ্ডিত হলে লম্ব হবে। তোমরা 32 নম্বর উপপাদ্যটা দেখবে, দিয়ে 33 নম্বর উপপাদ্যটা দেখবে, দেখবে ভালো বুঝতে পারবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কোনো রকম কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।